আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ইউনিক ই স্কুল অনলাইন লার্নিং প্রোগ্রামে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোর্স গাণিতিক অর্থনীতি এবং গাণিতিক অর্থনীতি প্রথম অধ্যায় ম্যাট্রিক্স অ্যালজেব্রা, আমরা যেটা লিনিয়ার বা রৈখিক বীজগণিত বলি। এই রৈখিক বীজগণিতের কিছু টপিক আমরা আলোচনা করব। তাহলে রৈখিক বীজগণিত বা ম্যাট্রিক্সের আমাদের প্রথম যেটা টপিক সেটা হচ্ছে ম্যাট্রিক্সটার পরিচিতি। কিভাবে আমরা ম্যাট্রিক্স চিনব? ম্যাট্রিক্স হচ্ছে মূলত কিছু উপাদান, এই উপাদানগুলোকে আমরা যদি তৃতীয় বন্ধনী দ্বারা মানে কিছু ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এখানে আমি চারটা ম্যাট্রিক্স এখানে লিখলাম। এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 6 3 7 এই 4 9, বি ম্যাট্রিক্স 5 2, কিছু উপাদান দিয়ে মানে সংখ্যাগুলোকে আমি একটা এই থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনীর মাধ্যমে রাখলাম, এটা হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে সেকেন্ড টপিকটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা আকার। কিভাবে আমরা ম্যাট্রিক্সের আকারটা নির্ণয় করব? তাহলে ম্যাট্রিক্সের আকারটা মূলত নির্ণয় করা হয় এভাবে। প্রথমত আসবে ম্যাট্রিক্সের সারি, এরপর হচ্ছে গুণন, ম্যাট্রিক্সের কলাম। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি সারি এবং কলামটা কি। এটা আমরা সবাই জানি, এই যে এটিগুলো হচ্ছে সারি আর কলাম হচ্ছে এইগুলো। তার মানে সারি সংখ্যা কয়টা? এ ম্যাট্রিক্সের যদি আমরা কি বের করতে চাই, ক্রম বা আকার বের করতে চাই, তাহলে এ ম্যাট্রিক্সের প্রথমে লিখব সারি সংখ্যাটা। তাহলে সারি সংখ্যাটা হচ্ছে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? এই যেমন 1 2 3, এ ম্যাট্রিক্সের সারি 3 আর এই ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 1 2। এই তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম বা আকার হচ্ছে 3 2 ম্যাট্রিক্স। ঠিক তেমনিভাবে আমরা বি ম্যাট্রিক্সটার সারি এবং কলামগুলো বের করতে পারি। যেমন বি ম্যাট্রিক্সটার কলাম হচ্ছে সারি হচ্ছে 1 2 আর কলাম 1 2, তাহলে এটা 2 2 ম্যাট্রিক্স। এরপর সি ম্যাট্রিক্সের সারি সংখ্যা শুধু একটা 1 আর কলাম সংখ্যা 1 2 3। and then ডি ম্যাট্রিক্স সারি সংখ্যা 1 2 3। আমরা জাস্ট লাইনগুলা গুনব, সংখ্যা না, জাস্ট লাইনগুলো গুনবো। কয়টা লাইন আছে? একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন। আর কলাম সংখ্যা হচ্ছে ডি ম্যাট্রিক্সে 1। দেন যেটা হচ্ছে এই ম্যাট্রিক্সগুলো থেকে আমাদের বের করতে হবে বি ম্যাট্রিক্সটা 2 2 ম্যাট্রিক্স। তাহলে এই 2 2 ম্যাট্রিক্সটা হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। বর্গাকার ম্যাট্রিক্স। আর এখানে এগুলোকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স। অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বর্গাকার ম্যাট্রিক্স হিসেবে নির্দেশ করতে পারি। আর সারি এবং কলাম সংখ্যা যদি সমান না হয়, এই সাপোজ 3, সারি সংখ্যা হচ্ছে 3 আর কলাম সংখ্যা 2, তাহলে এই ম্যাট্রিক্সটা হবে আয়তাকার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করার জন্য সর্বপ্রথম আমাদের একটা শর্ত মেনে চলতে হবে, সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে বর্গ ম্যাট্রিক্সের কিছু উদাহরণ আমি উপরে লিখে দিছি। 2 2 ম্যাট্রিক্স, 3 3 ম্যাট্রিক্স, 4 4 ম্যাট্রিক্স, প্রত্যেকটাতে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। তাহলে এ ম্যাট্রিক্সটা হচ্ছে 2 2 ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে 3 3 ম্যাট্রিক্স। অর্থাৎ এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2, কলাম সংখ্যা 2, আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3 এবং কলাম সংখ্যা 3। এরপর নির্ণায়ক বের করার জন্য সংখ্যাগুলোর প্রত্যেকটা উপাদান, ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের কিছু নিজস্ব চিহ্ন থাকে। আমরা উপরে দিলাম এ ম্যাট্রিক্সটার 4টা উপাদানের মধ্যে প্লাস মাইনাস, এরপরে থাকবে মাইনাস প্লাস, তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। অর্থাৎ
প্লাস এবং মাইনাস মানে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন পরপর পরপর বসবে। প্রথমটা যদি প্লাস হয় এরপরটা মাইনাস, এরপরটা প্লাস, এইভাবে পরপর একটার পর একটা প্লাস এবং মাইনাস চিহ্ন বসবে। তাহলে আমরা নির্ণয় করব আমরা শুধুমাত্র উপরের প্রথম সারিটা দিয়ে, সেজন্য আমাদের এই নিচের চিহ্নগুলো দরকার নাই, এগুলো আমরা মুছে দিব। আমরা নির্ণয় করব শুধুমাত্র উপরের সারিটা দিয়ে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা 7 দিলাম, তাহলে আসি কি হয়, 7 যদি নিই 7-এর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। তাহলে 7-এর সারিটা হচ্ছে এটা, এই পুরাটা বাদ যাবে আর এটা বাদ যাবে। তাহলে কি থাকতে স্যার, 7-এর যদি আমরা এই সারি বাদ দিই, কলাম বাদ দিই, তাহলে থাকবে আর 7, এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে 6 নিলাম। এখন দেখতে হবে 6-এর নিজস্ব যে চিহ্নটা হচ্ছে মাইনাস, এটা আমরা বসাই দিব। এরপরে 6-এর সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদে থাকতেছে 1, এগুলো গুণ চিহ্ন। তাহলে 7 × 7 = 49 মাইনাস 6 × 1 = 6। তাহলে এই নির্ণায়কের আনসারটা আসবে 49 থেকে 6 গেলে 43। তাহলে এবার বি ম্যাট্রিক্সটা 3টি ম্যাট্রিক্স এরিয়াটা আসি। প্রথমে আমরা 7 নিব, 7 নিলাম, ফার্স্ট ব্র্যাকেট 7-এর সারিবাদ কলামবাদ, এরপরে হচ্ছে বর্জ্যগুণন হবে যে 4টা উপাদান থাকবে। তাহলে সারিবাদ কলাম যদি বাদ দিই এইভাবে থাকবে, বাদ দিয়ে থাকবে 0, 5, 1, 4। তাহলে প্রথমে আমরা কোনাকুনি গুণ করবো, এটার সাথে এটা, এটার সাথে এটা। 7-এর জন্য সারিবাদ কলামবাদ, তাহলে 4-এর 0, 0, একটা সূত্রের জন্য মাইনাস থাকবে, তারপরে এই বর্জ্যগুণনের সূত্র 5 × 5। এরপর আসতেছি 2 নিলাম। এখন দেখতে হবে 2-এর আগে একটা চিহ্ন আছে মাইনাস এবং 2-এর একটা নিজস্ব চিহ্ন নির্ণায়কের ক্ষেত্রে একটা চিহ্ন আছে মাইনাস। তাহলে এই মাইনাসে প্লাস, তাহলে 2-এর সারিবাদ কলামবাদ, তাহলে 2-এর আমরা এই সারিটা বাদ দিব আর এই কলামটা বাদ দিব। তাহলে থাকতেছে 1 এবং 1, 4 গুণ 5 এবং 8 গুণ, এই সারিবাদ কলামবাদ। তাহলে থাকতেছে 4 × 1 = 4 মাইনাস 5 × 8 = 40। এরপরে 3-এর চিহ্ন প্লাস এবং তার সামনে একটা মাইনাস চিহ্ন, প্লাস আর মাইনাসে মাইনাস, এবং 3-এর সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ দিয়ে থাকতেছে 1 × 1, 8 × 0, 0, বর্জ্যগুণন। এখন আমরা এগুলো করে দিই, তাহলে -35 ক্যালকুলেশন করলে আর এটা আসবে -72 আর এটা আসবে -3। তাহলে ক্যালকুলেশনে কত আসে, 7, 7 × 3 = 10, 7 আর 3 = 10, 10 আর 1 = 11, 110। তাহলে এই নির্ণায়কটার বি নির্ণায়কটার আনসার আসবে -110। তাহলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে নির্ণায়ক বের করার জন্য ওই ম্যাট্রিক্সটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এবং এই উপরের চিহ্নগুলো প্রথম সারি আমরা সবসময় প্রথম সারিটা দিয়ে নির্ণয় করব। এবং প্রথম সারি আমি 2 ম্যাট্রিক্সটা দেখালাম প্লাস মাইনাস, আর তৃতীয় ম্যাট্রিক্সের হচ্ছে এই প্লাস মাইনাস প্লাস ইন্ডিভিজুয়াল চিহ্ন, এবং আর এই সংখ্যার আগে কি চিহ্ন আছে সেটার সাথে গুণ করে এই এটা বসবে, চিহ্নগুলো বসবে। তারপর নিয়ম হচ্ছে যেই সংখ্যাটা আমরা বের করব, নির্ণয় এই যে সংখ্যাটা দিয়ে বের করব ওটার সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। যেমন 7টা নিলাম, 7-এর সারি বাদ কলাম বাদ থাকলো, আর বাকি যে 4টা উপাদান আছে ওই 4টা উপাদানের আমরা বর্জ্যগুণন করে বসাবো। এই যে 4 × 0, 0 আর সূত্রে একটা মাইনাস থাকবে, 5 × 5। এই হচ্ছে প্রক্রিয়া। ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা ক্রম নির্ণয়ের জন্য আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হবে, এই নিয়মগুলো আমি বোর্ডে দিচ্ছি। তো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা পদ নির্ণয়, অবশ্যই ম্যাট্রিক্সটাকে বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। 2 নাম্বারটা হচ্ছে বর্গাকার যদি না হয়, যদি একটা সারি অথবা একটা কলাম বেশি থাকে, তাহলে যেই সারি অথবা কলামটা বেশি আছে সেটাকে আমরা কমিয়ে ওই ম্যাট্রিক্সটাকে কী করবো, বর্গাকার ম্যাট্রিক্স বানাবো। এরপরে 3 নাম্বার স্টেপটা হচ্ছে ধাপটা,
ওই বর্গাকার ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য হলে তার ক্রমকে র্যাঙ্ক বলে। তাহলে আমরা যেটা বের করব, একটা নির্ণায়ক বের করব, নির্ণায়কটা যদি কি হয় অশূন্য, শূন্য না হয়, যে কোনো একটা মান আসতেছে, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভ মানও হতে পারে, ধনাত্মক ঋণাত্মক হতে পারে, তাহলে ওই ম্যাট্রিক্সটার ক্রম, যেটা আমরা বলি 2 2 3 3 ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সটার ক্রমটাকে বলা হচ্ছে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। যদি নির্ণায়ক শূন্য হয়, যেমন আমরা এ ম্যাট্রিক্সটা নিলাম, তাহলে এই ম্যাট্রিক্সটার হচ্ছে নির্ণায়কটা -110, এটা নট ইকুয়ালস টু 0, তার মানে অশূন্য, মানে শূন্য নয়। তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক, যেহেতু ম্যাট্রিক্সের নির্ণায়ক অশূন্য, সুতরাং এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে P of A equals to 3, যেহেতু এই ম্যাট্রিক্সটার ক্রম আমরা জানি 3 3 ম্যাট্রিক্স। এবার 4 নম্বর নিয়মটা, সাবম্যাট্রিক্সের নির্ণায়ক যদি অশূন্য হলে, মানে এই অশূন্য না হলে, সরি এটা হবে অশূন্য না হলে তার ক্রমই মূল ম্যাট্রিক্সের র্যাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, যদি নির্ণায়ক শূন্য হয় তাহলে সাবম্যাট্রিক্স নিয়ে নির্ণয় করতে হবে। এখন আমরা ধরলাম এ ম্যাট্রিক্সটার নির্ণায়কটা -110 না হয়ে শূন্য হয়ে গেছে। তাহলে এ ম্যাট্রিক্সের যদি আমরা র্যাঙ্ক নির্ণয় করতে চাই, প্রথমে আমাদের দেখতে হবে এই এ ম্যাট্রিক্সটার ক্রম কত। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে 3 3 ম্যাট্রিক্স, সারি সংখ্যা 3 এবং কলাম সংখ্যা 3। তাহলে প্রথমে নির্ণায়ক বের করবো আমরা, এটার প্লাস মাইনাস প্লাস, তো আমরা 7 নিলাম, 7-এর সারিবাদ কলামবাদ থাকতেছে 3 একে 3 -2 0, তারপর -0, তাহলে 0-এর সারিবাদ কলামবাদ থাকতেছে 3 5 15 -0 0, এরপর আবার +0 সারিবাদ কলামবাদ 5 দুগুণে 10 -9 একে 9। তাহলে এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক 3 সাথে 21, বাকিটা সব 0, যেমন আমরা 0-এর সাথে যদি কোনো সংখ্যা গুণ করি, এই পার্ট দুটোই 0 হয়ে যাবে, তাহলে ওটা আর করার দরকার নাই। তাহলে 21টা হচ্ছে নট ইকুয়ালস টু 0। সুতরাং এই ম্যাট্রিক্সের ক্রম, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক P of A equals to 3। এবার বি নাম্বার ম্যাট্রিক্সে আসি। বি নাম্বার ম্যাট্রিক্সটা হচ্ছে সারি সংখ্যা 1 2 এবং কলাম সংখ্যা 3। তাহলে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয়ের প্রথম শর্তটা হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কিন্তু এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স নয়, এখানে একটা কলাম বেশি আছে, তাই আমাদেরকে সাবম্যাট্রিক্সে করতে হবে, কনভার্ট করতে হবে। সাবম্যাট্রিক্সে পরিবর্তন করতে হবে এটাকে। B1 যদি একটা সাবম্যাট্রিক্স নিই, জাস্ট আমরা যে কলামটা অতিরিক্ত আছে সেটা আমরা বাদ দিচ্ছি। যদি -2 এবং -4 এই কলামটা বাদ দিই, তাহলে এটা বর্গাকার ম্যাট্রিক্স হয়ে গেছে 8 5 7 3। এটা একটা সাবম্যাট্রিক্স। আরও একটা সাবম্যাট্রিক্স বের করা যায়, B2। তাহলে মাঝখানের কলামটা বাদ দিলে 8 7 -2 -4, এটা একটা সাবম্যাট্রিক্স বের করা যায়। B3 আরও একটা সাবম্যাট্রিক্স বের করা যায়, প্রথম কলামটা বাদ দিয়ে 5 3 -2
-4 তিনটা সাব ম্যাট্রিক্স বের করা যায়। তাহলে এই ম্যাট্রিক্সগুলোর থেকে যে কোনো একটা নিয়ে আমরা প্রথমে নির্ণায়ক বের করবো। যেমন এটা নির্ণয় করি B1 এর প্লাস মাইনাস 8 যদি নিই তাহলে 8-এর সারিবাদ কলামবাদ থাকতেছে শুধুমাত্র 3, এরপরে -5 সারিবাদ কলামবাদ 7, তাহলে 3 8 24 -35, তাহলে 24 থেকে 35 গেলে তাহলে 6 -9, 35 থেকে 24 বাদ 5 6 5 11 -11 নট ইকুয়ালস টু 0। সুতরাং বি ম্যাট্রিক্সের এই যে মূল ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক পি অফ বি ইকুয়ালস টু 2। যেহেতু এই ম্যাট্রিক্সটা 2 ম্যাট্রিক্স, সাবম্যাট্রিক্সের ক্রমই হচ্ছে কি মূল ম্যাট্রিক্সের র্যাঙ্ক। যেহেতু আমাদের এই ম্যাট্রিক্সটা কি ছিল না, বর্গাকার ম্যাট্রিক্স ছিল না, আমরা চাইলে B1টা দিয়ে করতে পারি, B2টা দিয়েও করতে পারি, B3টা দিয়েও করতে পারি। যদি B1টা 0 হতো, এটা যদি -11 না আসে 0 হতো, তাহলে আমরা B2টা দিয়ে টেস্ট করতাম। যদি এটাও 0 হয়ে যায় তাহলে B3টা দিয়ে টেস্ট করব। মানে সাবম্যাট্রিক্সের যে কোনো একটার যদি নির্ণায়ক অশূন্য আসে, মানে যে কোনো একটা মান আসে 0 ছাড়া, ওটাই হবে ওই ম্যাট্রিক্সের এবং মূল ম্যাট্রিক্সটার র্যাঙ্ক। ম্যাট্রিক্সের কার্যক্রমের মধ্যে 3টা বিষয় হচ্ছে যোগ, বিয়োগ এবং গুণন। প্রথমত আমরা যোগ এবং বিয়োগগুলো দেখি। তাহলে যোগ এবং বিয়োগ হওয়ার জন্য এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে ক্রমটা একই হতে হবে। এখানে এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2 3, বি ম্যাট্রিক্সের ক্রম 2 3। তাহলে দুটা যদি একই ক্রমের হয় তাহলে ওই ম্যাট্রিক্স দুটা যোগ অথবা বিয়োগ করা যাবে। গুণনের জন্য আলাদা শর্ত আছে দুইটা, ওগুলো আমরা পড়ে যাব। আগে দেখি তাহলে a প্লাস বি। তাহলে প্রথম ম্যাট্রিক্সটার এই যে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান এবং তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান, এভাবে হবে। তাহলে এ ম্যাট্রিক্সের প্রথমটা হচ্ছে 8, এ ম্যাট্রিক্সের প্রথমটা হচ্ছে -8। তাহলে দুটো যোগ করলে কি আসে? এই হয়ে গেল। এবার 5-এর সাথে 5 যোগ 9, এরপর -2 এর সাথে এটা 6, এরপরে 7 3 1 প্লাস 9 -4 প্লাস 7 0 9 5 14 4 7 minus 3 4 10 and then 7 minus 3 a plus b হচ্ছে এই ম্যাট্রিক্সটা। and then আসি a minus b। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে মাইনাস হলে পরের এই চিহ্নগুলোর সাথে একটু গুণ করে চিহ্ন পাল্টে যাবে। তাহলে প্রথমে আসি 8 minus 8 এরকম, 5 minus 9 -2 -6, then 7 -3 1 -9 -4 -7। তাহলে কি দাঁড়াচ্ছে? 8 মাইনাসে প্লাস, তাহলে 16, এরপরে 5 থেকে 9 গেলে -4, তারপরে -8, এরপরে মাইনাসে প্লাস 10, এরপরে 1 -9 হচ্ছে -8 and then -11 হচ্ছে a প্লাস বি। তাহলে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করার জন্য অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের কি হতে হবে? ক্রম সংখ্যা ক্রম একই হতে হবে, 2 2 2 3 2 3 অথবা 2 2 হতে হবে অথবা 2 2। এইভাবে দুইটা ম্যাট্রিক্সের ক্রম সংখ্যা একই হলেই ওই ম্যাট্রিক্সের আমরা যোগ অথবা বিয়োগ করতে পারব। ম্যাট্রিক্সের গুণনের জন্য একটা শর্ত আমাদের মেনে চলতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে যদি একই হয়, সারি সংখ্যার সমান হয়, তাহলে ওই দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে। তাহলে আমরা ধরি
প্রথম ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটা হচ্ছে বি ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের ক্রম আমরা লিখি, তাহলে 1 2 সারি সংখ্যা এবং কলাম সংখ্যা হচ্ছে 3, 1 2 3, 2 3 ম্যাট্রিক্স। এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে 1 2 3 এবং কলাম সংখ্যা 1 2। তাহলে এই ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্থাৎ বি ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা একই হয় তাহলে ওই ম্যাট্রিক্স দুটি গুণনযোগ্য হবে। তাহলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3, আমরা এখানে যদি লিখি 2 3 এবং 3 2, তাহলে এটা হচ্ছে কলাম সংখ্যা আর এটা সারি সংখ্যা, এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3 আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3, অর্থাৎ এই দুটো গুণ করা যাবে, কলাম সংখ্যা 3 সারি সংখ্যা 3। তাহলে যদি গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে 2 2 ম্যাট্রিক্স। তাহলে আমরা গুণ করি, আমরা সাধারণত যে বীজগণিতের যে নিয়মে গুণ করি সেটাই হবে। তাহলে 1 3 4, তাহলে গুণ করার জন্য একটা অ্যাঙ্গেল মনে রাখতে হবে, এটা হবে প্রথম ম্যাট্রিক্স আর এটা হবে দ্বিতীয় ম্যাট্রিক্স। অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের এই যে কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম দিয়ে 1 3 4 1 3 4 এই কলামটা দিয়ে প্রথম ম্যাট্রিক্সের সারিগুলোকে গুণ করতে হবে, এই দুইটাকে একবার একবার করে গুণ করতে হবে। আমরা প্রথমে আসি 1 3 4 দিয়ে এটাকে একবার গুণ করি। তাহলে গুণ করার সময় খেয়াল রাখতে হবে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান এবং তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদানের গুণ। তাহলে 8 একে 8, তারপরে সূত্রে প্লাস, এরপর 3 5 15, এরপর মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8। তাহলে প্রথম কলামটা শেষ, প্রথম কলাম দিয়ে প্রথম সারিকে গুণ করা শেষ। এরপর আবারও এই প্রথম কলাম দিয়ে এটাকে করব। এই যে 1 নিচে চলে যাব, 7 থেকে 7, 3 দিয়ে 1 কে প্লাস 3 একে 3 মাইনাস 4 4 16। অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম কলাম 1 3 4 দিয়ে প্রথম ম্যাট্রিক্সের দুটি সারিকে আমাদের গুণ করা শেষ। এই যে একটা সারি, এই একটা সারি। এরপর আসি 2 5 0, 2 5 0 হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম দিয়ে আবারও প্রথম ম্যাট্রিক্সের দুটি কলামকেই গুণ করতে হবে। আমরা জানি প্রথমটাকে প্রথম, দ্বিতীয়টাকে দ্বিতীয় এবং তৃতীয়টাকে তৃতীয় দিয়ে সংখ্যার উপাদান দিয়ে গুণ। তাহলে 8 দুগুণে 16 এদিকে চলে আসবে, 8 দুগুণে 16 প্লাস 5 5 25, এরপরে প্লাস 0। এরপর আবারও 2 5 0 দিয়ে 7 1 মাইনাস 4কে গুণ। তাহলে 7 দুগুণে 14, 5 একে 5 0 1 মাইনাস 4। আমরা যদি এগুলো গুণ করে দিই, যোগ করে দিই, তাহলে 8 আর 5 23, 23 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত আসবে 15। তারপরে এটা কত আসবে 10 মাইনাস 6, এরপরে হচ্ছে 41, 25 আর 16, আবার 14 5 19। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম কত আসছে 2 2 ম্যাট্রিক্স। তাহলে এটার সাথে মিলছে কিনা দেখো। তাহলে আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3, দুটো যেহেতু সমান তাহলে এ এবং বি গুণ করা যাবে। তাহলে গুণ করার পর যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এ বি ম্যাট্রিক্স, সেটার এই ক্রম হবে কত, এই যে বাকি যে 2 এবং 2 2 2 ম্যাট্রিক্স। তাহলে আমরা গুণ করে যে ম্যাট্রিক্সটা পেলাম 15 41 মাইনাস 6 এবং 19, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 2 ম্যাট্রিক্স। এ এবং বি ম্যাট্রিক্সের গুণন করব আমরা। তাহলে শুরুতে আমরা ক্রমগুলো বের করি, 3 3, এটা হচ্ছে 3 3, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3, এটা হচ্ছে একই, তাহলে এই ম্যাট্রিক্সটা গুণ করা যাবে। তাহলে গুণ করার জন্য আমাদের যেটা মনে রাখতে হবে, এই যে দ্বিতীয় ম্যাট্রিক্সের
প্রতিটা কলাম দিয়ে প্রথম ম্যাট্রিক্সের প্রতিটা সারিকে গুণ করে করে আমরা নিচে নিচে বসাবো। তাহলে বি ম্যাট্রিক্সের প্রথম কলামটা হচ্ছে 7 1 8, এটা দিয়ে এটাকে একবার করে আমরা নিচে নিচে বসাবো। তাহলে 7 দিয়ে প্রথমে 7কে 7 সাথে 49 0 1 0 0, এরপর আবার 8 0 0 হয়ে গেছে, মানে প্রথম কলামটা দিয়ে প্রথম সারিকে হয়ে গেছে। এবার আবারও প্রথম কলামকে দ্বিতীয় সারি দিয়ে করব। 5 সাথে 35 1 1 1 প্লাস 8 0 0, তাহলে আবার 7 এবং 9 63 প্লাস 2 আর 1 প্লাস 3 8 24। এই প্রথম কলামটা দিয়ে গুণ করা শেষ। এরপর আমরা করব তৃতীয় কলাম দিয়ে 7 এবং -2 14 0 এবং 0, এরপর 1 এবং 0, এরপর আবার দ্বিতীয় সারিকে -2 এবং 5 -10 1 এবং 0, এইভাবে ধরে ধরে করলে ইজি হয়। 1 এবং 0, আবার -2 9 9 দুগুণে 18 2 আর 0, তারপর 3 কি 3 শেষ। এই কলামটা দিয়ে করা শেষ। এরপর লাস্টের কলামটাতে আসি। এই কলামটা দিয়ে আবারও শুরুতে -3 7 3 শতা 21 5 0 0 প্লাস 4 0 0, তাহলে আবার -3 সাথে 5 15, এরপরে 5 সাথে 1, এরপরে 0 সাথে 4, লাস্টের লাইন -3 সাথে এই -3 সাথে আবারও -9 27 2 এর সাথে 5 প্লাস 10, এরপর 3 এর সাথে এই 4 3 4 12। এই ম্যাট্রিক্সটা অবশ্যই 3 3 হতে হবে। তাহলে যোগ করলে পাওয়া যায় 49 36, এরপরে 63 65, কত হচ্ছে 3 5 9, এরপর হচ্ছে 6 আর 2 89 -40 -10 -15 -21 -10, এরপরে -50। এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 3 ম্যাট্রিক্স। আমাদের যেটা শর্ত ছিল এ ম্যাট্রিক্স হচ্ছে 3 3, বি ম্যাট্রিক্স হচ্ছে 3 3, কলাম সংখ্যা সারি সংখ্যা একই, গুণ করা যাবে। গুণ করার পর আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে 3 3 3 3 ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য দুটি শর্ত, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে প্রয়োজনীয় শর্তটা হচ্ছে অবশ্যই ওই ম্যাট্রিক্সটাকে বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে, অর্থাৎ 2 2 হতে হবে, না হয় 3 3 4 4। যদি বর্গাকার ম্যাট্রিক্স না হয় তাহলে ওই ম্যাট্রিক্সের আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো না, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো না। এরপর 2 নম্বর শর্তটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত হচ্ছে নির্ণায়কের মান অশূন্য হওয়া, যেটা আমরা আগেই বলছি। যদি নির্ণায়কের মান শূন্য হয়ে যায় তাহলে ওই ম্যাট্রিক্সের আমরা কোনো বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো না। তাহলে বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য 4টা ধাপ নিয়মিত আমরা ফলো করি। প্রথম ধাপটা হচ্ছে ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে, অবশ্যই ওই নির্ণায়কটা অশূন্য হবে। এবং দ্বিতীয় ধাপ হচ্ছে ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। আমরা প্রত্যেকটা উপাদানের জন্য ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের জন্য একটা আলাদা একটা উপাদান পাবো, ওটাকে বলা হয় সহগুণক ম্যাট্রিক্স। তারপরে তৃতীয় ধাপ হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সের রূপান্তরিত, অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্স যেটা পাবো ওই ম্যাট্রিক্সটার সারিকে কলামে রূপান্তর করব, আবার কলামকে সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় ওটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ রূপান্তরিত ম্যাট্রিক্স। এটাকে আবার সংযুক্ত ম্যাট্রিক্সও বলা হয়, অ্যাডজয়েন্ট এ।
এরপর চতুর্থ ধাপে আমাদের সূত্রটা বসাই দিব, এ ইনভার্স ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই নির্ণায়ক। এটা হচ্ছে নির্ণায়ক, আমরা প্রথম ধাপে বের করলাম 1 ডিভাইডেড বাই ইন্টু অ্যাডজয়েন্ট। তাহলে 4টা ধাপ আমরা ফলো করে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো। তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমরা এই বিপরীত ম্যাট্রিক্সটা করব। এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য প্রথমে আমাদের নির্ণায়ক বের করতে হবে। আমরা জানি নির্ণায়ক বের করার জন্য প্লাস মাইনাস প্লাস, জাস্ট উপরের সারির যে চিহ্নগুলো আছে ওগুলো বসাবো। তাহলে -4 -4, এখন -4-এর সারি বাদ কলাম বাদ থাকতেছে 3 4 12। এরপরে সূত্রে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস আছে, তাহলে +1। এরপর -1, তাহলে সারি বাদ কলাম বাদ -8 -3। এরপর -5, তাহলে 5-এর সারি বাদ কলাম বাদ থাকবে এই মাইনাসে মাইনাসে প্লাস, 2 কে 2 মাইনাস, এবার 3 3 9। তো এটা ক্যালকুলেশন কত আসে, 13 4 13 52 52। এরপর হচ্ছে 11, এরপর আসতেছে -2 7 35। ঠিক আছে, 52 প্লাস 11 প্লাস 35, তাহলে এটার সাম আসতেছে 98, নট ইকুয়ালস টু 0, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে। তাহলে এ ম্যাট্রিক্সের যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাই, প্রথমে আমাদের নির্ণায়ক বের করতে হবে। আমরা একটা ম্যাট্রিক্স নিলাম এ, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক আসবে 98, যেটা হচ্ছে 0 9, তাহলে অশূন্য। তাহলে এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করা যাবে। তাহলে নির্ণায়ক বের করার জন্য প্রথম ধাপটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স বের করা। তাহলে সহগুণক ম্যাট্রিক্সের জন্য আমাদের প্রত্যেকটা এই নির্ণায়কের প্রত্যেকটা চিহ্ন, প্রত্যেকটা উপাদানের চিহ্ন আমাদের দিতে হবে। চিহ্নটা কিভাবে হবে একটু বলে দিচ্ছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্লাসের পরে মাইনাস এভাবে আসবে। এই চিহ্নগুলো আমরা বসাবো। ধরি তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 4, তাহলে 4-এর চিহ্ন হচ্ছে প্লাস, উপরে দিলাম, তাহলে এটা দেওয়ার দরকার নাই সামনে। তাহলে 4-এর সারি বাদ দিব, কলাম বাদ দিব। 4-এর সারি হচ্ছে এটা বাদ দিব, এটা বাদ থাকতেছে আর কি 3 1 -1 এবং 4, 3 1 -1 এবং 4। এরপর 1-এর উপরে 1-এর নিজস্ব চিহ্নটা হচ্ছে মাইনাস, বসালাম। তাহলে 1-এর কি বাদ যাবে, সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। তাহলে যে সারি বাদ কলাম বাদ দিয়ে থাকতেছে -2 1 আর 3 এবং 4 3 4। এরপর ইয়ার জন্য -5-এর জন্য, তাহলে -5-এর চিহ্নটা কি, প্লাস, দেওয়ার দরকার নাই। তাহলে সেটার কি বাদ যাবে, এই সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, থাকতেছে কত, -2 3 3 এবং -1। এভাবেই আমরা সবগুলা ম্যাট্রিক্সের সারি এবং এই ম্যাট্রিক্সের উপাদানের সারি এবং কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে বলা হয় কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। সাপোজ আমরা -1টা ধরি, -1-এর কি বাদ দিব, -1-এর চিহ্নটা কি দেখতে হবে আগে উপরে, -1, সেটা আমরা বসালাম। তাহলে সেটা কি বাদ, সারি বাদ কলাম বাদ, থাকতেছে কি এটা বাদ গেলে, এটা বাদ গিয়ে থাকতেছে 4 -5 -2 1, 4 -5 -2 1। তেমনিভাবে 4-এর যদি বের করতে চাই, সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, থাকতেছে কত, 4 1 -2 3। এই চিহ্নগুলো পেন্সিল দিয়ে ছোট করে দিলে আর ইয়া হবে না, বড় করে লিখলে, একটু পেন্সিল দিয়ে ছোট করে লিখলে আর কোনো ঝামেলা হয় না। তাহলে এই ম্যাট্রিক্সগুলোর আমরা এখন কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি গুণ করলে কি আসে, 3 4 12, এখানে একটা মাইনাস আছে, তাহলে সূত্র একটা মাইনাস বসবে, মাইনাসে মাইনাসে +1। এরপরে এটা কিন্তু আগে একটা মাইনাস আছে, এটা দিতে হবে ব্র্যাকেট। তারপরে 4 দুগুণে 8 মাইনাস 3 কে 3 বর্জ্য গুণন, আর এটা আসবে +2। এই যে মাইনাসে মাইনাসে প্লাস, 2 কে 2,
তারপর মাইনাস 3 3 9। তেমনিভাবে সবগুলো করতে হবে। 4 একে 4, এটার আগে চিহ্নটা বসাই, 4 একে 4, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, আবার এই সূত্র একটা মাইনাস বসবে, 5 একে 5, এরপর আসি 4 4 16, 4 4 16 মাইনাস, সূত্রের মাইনাস হবে প্লাস, 3 5 15। জাস্ট ক্যালকুলেশন, নর্মাল অ্যালজেব্রার ক্যালকুলেশনগুলো। এখানে একটা মাইনাস বসবে, তাহলে -4 -3। এবার এখানে আসি, 1 একে 1, তারপরে 3 5 15, এখানে একটা মাইনাস, সূত্র একটা বলছে মাইনাস প্লাস, আমরা দিলাম চিহ্ন। তাহলে এই চিহ্নটা কিন্তু এটার আগে, মাঝখানে কোনো চিহ্ন নয়। তাহলে 4 একে 4, মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের একটা মাইনাস, 5 2 10। এবার লাস্টেরটা 3 4 12, তারপর সূত্রের মাইনাস, এখানে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, 2 একে 2। জাস্ট আমরা এগুলোকে ইয়ে করে লিখে দিই। এটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স 13, তারপরে এটা আসবে কত 11, এরপর আসবে -7, 4 থেকে 5 গেলে -1 1, 31, and then 7 plus 7 16, এরপরে আসবে 4 থেকে 6 plus 6, এরপরে 14। এই ম্যাট্রিক্সটা হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স এ এর কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সের আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা পেলাম, অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্স। তাহলে এই পরবর্তী আমাদের তৃতীয় নম্বর ধাপটা হচ্ছে অ্যাডজয়েন্ট বের করা। অ্যাডজয়েন্ট এ, এটা আমরা কীভাবে করতে পারি, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সে যদি আমরা রূপান্তর করি, এই যে প্রাইম কমপ্লিমেন্টারি দিই, তাহলে কি আসে, মানে এই ম্যাট্রিক্সের সারি আছে না, সারিটাকে আমরা কলামে রূপান্তর করব। যেমন এখানে সারি হচ্ছে 13 11 -7, সেটাকে আমরা কলাম হিসেবে লিখব 13 11 -7, সেম টু সেম 1 31 7, আমার 16 6, এটা এই সারিটাকে আমরা কলাম বানিয়ে দিব 16 3। এই ম্যাট্রিক্সটাকে বলা হয় অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্স। তাহলে ফাইনালি আমাদের যেটা সূত্রটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইনভার্স 1 বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই নির্ণায়কের মান, দেন অ্যাডজয়েন্ট এ। তাহলে আমরা কি পাই, 1 ডিভাইডেড বাই নির্ণায়কের মান পাইছিলাম ওই ম্যাট্রিক্সের 98, দেন অ্যাডজয়েন্টের মানটা বসাই দিই 13 11 -7 1 31 7 16 6 40। এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা ইয়া করতে পারি, আর একটু ক্যালকুলেট করতে পারি। এ ইনভার্স ইকুয়ালস টু এই 91 ডিভাইডেড বাই 91, এটা হচ্ছে স্কেলার গুণন বলা হয়, মানে সংখ্যাটাকে প্রত্যেকটা উপাদানের সাথে যদি গুণ করে দিই, এটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণন। তাহলে 1 ডিভাইডেড বাই 90, এটা প্রত্যেকটার সাথে ইয়া হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তার মানে এটা নিচে এই যে এরকম 1 ডিভাইডেড বাই 98কে যদি আমরা প্রথম সংখ্যাটা 13 দিয়ে গুণ করি, তাহলে এটাই কীরকম আসে, 13 ডিভাইডেড বাই 98 আসে না। তাহলে আমরা জাস্ট নিচে নিচে প্রত্যেকটা বসাই দিব, এটা হচ্ছে গুণ। 1/98কে প্রত্যেকটা উপাদান দিয়ে আমরা গুণ করে দিব। তো প্রথমটা আসে 13, 13-র সাথে যদি 1/98 গুণ করি, 13 ডিভাইডেড বাই 98 থাকে, এরপর এটা হবে 1 ডিভাইডেড বাই 98, এরপরটা হবে 16 ডিভাইডেড বাই 98, দেন 11 ডিভাইডেড বাই 98, 31 ডিভাইডেড বাই 98, 6 ডিভাইডেড বাই 98, -7 divided by 98, 7 divided by 98, 14 divided by
100। এই হচ্ছে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য সবচেয়ে কঠিন যেটা কাজ সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা বের করা। এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের প্রথমে চিহ্নর ইয়াটা আমি আবার লিখে দিচ্ছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে আমরা প্লাস মাইনাস উপর থেকে ধরি না, উপর থেকে যদি উপর থেকেও ধরি তাহলে প্লাস মাইনাস প্লাস আসবে, আর এই পাশাপাশি সারি বরাবর ধরলেও প্লাস মাইনাস প্লাস আসবে। তাহলে এই শুধুমাত্র আমরা চিহ্নগুলো বসাবো, এখানকার কি চিহ্নগুলো বসাবো, বসাই প্রত্যেকটা উপাদানের সারি বাদ দিব, কলাম বাদ দিব, সারি এবং কলাম বাদ দিয়ে যে নির্ণয়টুকু থাকতেছে সেটা আমরা পর্যগুণন করে এটা পেয়েছি 13 1 16 11 31 6 এবং -7 7 14। এই নির্ণয় কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা পেলাম। এই বক্সটা জাস্ট উপরে লিখে রাখবেন। তাহলে আমরা এই বিপরীত ম্যাট্রিক্স পেলাম। এইগুলোকে আমরা চাইলে এই ভগ্নাংশের সাথে ফ্র্যাকশনেও নিয়ে যেতে পারি, আবার এইভাবেও রাখলেও কি হয়ে যায়। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের জন্য দুটো শর্ত। একটা শর্ত হচ্ছে বর্গাকার হতে হবে, এবং এই যেটাকে প্রয়োজনীয় শর্ত বলি আমরা, বর্গাকার না হলে ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। আর দ্বিতীয় শর্তটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের অবশ্যই নির্ণয় ও শূন্য হতে হবে। নির্ণয় একটা যে কোনো মান আসবে, সেটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। প্রশ্নে পুরোটাও দিতে পারে, আবার শুধুমাত্র বলতেও পারে সহগুণক ম্যাট্রিক্স বের করো অথবা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করো, এভাবেও আসতে পারে। গাণিতিক অর্থনীতি কোর্সের আজকে প্রথম পর্ব, প্রথম ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত শেষ করব আজকে। তাহলে আমি একটু ইয়া করে দিই। আজকে আমরা পড়লাম ম্যাট্রিক্সের প্রকার, এই ক্রম, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা, আর ম্যাট্রিক্সের কার্যক্রমের মধ্যে আছে যোগ বিয়োগ গুণন। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের এই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এটার মধ্যে কিন্তু অনেকগুলো বিষয় চলে আসে, সংযুক্ত ম্যাট্রিক্স চলে আসছে, তারপর হচ্ছে সহগুণক ম্যাট্রিক্সগুলো চলে আসছে। তাহলে এরপরে আমরা যেটা ক্লাস নিব যে দ্বিতীয় পর্বে, ওটাতে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে যে সমাধানগুলো বের করতে হয়, তারপরে হচ্ছে এই জাতীয় আয়ের যে ইনকামগুলো বের করতে হয় ম্যাট্রিক্সের সাহায্যে, ক্রেমার রুলস, ইনভার্স রুল, ওগুলো আমরা আলোচনা করব। আজকে এতটুকু থাক। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ইউনিক স্কুলের সাথে থাকার জন্য।